হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার। যেখানে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা। যাই হোক, অনেক দিন পর 3 সপ্তাহ পর আজকে বাসা থেকে বের হয়েছি। গত পর্বে আপনারা হয়তো দেখেছেন আমি ডাক্তারে গিয়েছিলাম, হসপিটালে গিয়েছিলাম, সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন একটু ভালো। ইমার্জেন্সি একটু আইকাতে এসেছি। আগামীকাল আমার দেবর আসবে ইটালি থেকে, তো তার জন্য একটা ম্যাট্রেস কিনতে হবে। আমার শরীরটা অনেক দুর্বল। তারপর আপনার ভাই বলতেছে তুমি হয়তো গাড়িতে বসে থাকো অথবা আইকার ভিতরে যে ক্যাফে আছে এখানে বসে থাকো, কিন্তু এতক্ষণ বসে থাকবো কারণ আইকাতে ঢুকলে সহজেই বের হওয়া যায় না। শরীরটা দুর্বল, অনেক দুর্বল লাগতেছে। তারপরে ভাবলাম যে না, একটু হাঁটাহাঁটি করি, শরীরের জন্য হাঁটাটা একটু দরকার, কারণ বাসায় এসে দেখা যায় বেশিরভাগই শুয়ে বসে কাটতেছে। তো আইকাতে যেটা কিছু কিনতে আসবেন আপনার পুরো মার্কেটটা ঘুরে সেই প্রোডাক্টটা নিতে হয়। তো আজকে আপনাদের সাথে আইকার একটা শপিং ব্লগ শেয়ার করব, আশা করব ভালো লাগবে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসছি আইকাতে, আর আমি যে ম্যাট্রেসটা কিনবো সেটা খোঁজার জন্য আপনার ভাইয়া অনলাইন থেকে দেখলো কোন সেকশনে কোথায় আছে। তো এটা দেখতে দেখতে যাচ্ছি, আমি ওর পিছে পিছে হাঁটতেছি, একটু বসি একটু হাঁটি, অনেকটা সময় লাগিয়ে ফেলেছি আমার এই হাঁটাহাঁটি করতে। যাই হোক, এই বেড সোফা সোফা দেখতেছি, যেহেতু আমার বাসায় কোনো স্পেস নাই যে একটা বেড সোফা ফালাতে পারবো, তার জন্য ভাবলাম একটা পাতলা ম্যাট্রেস নিই যেটা কিনা আমি ফোল্ডিং করে রেখে দিতে পারবো। আর এখানে দেখেন কিচেনগুলো কত কিউট লাগে, কত সুন্দর লাগে। অল্প কিছু জায়গাতে কত সুন্দর করে কিচেনটা করেছে। এটা অবশ্যই 1 থেকে 2 জনের কিচেন। আর এখান দিয়ে হয়তো ওরা কাজ করতেছে, এখান দিয়ে যে কাপড় লাগিয়ে রেখেছে। তো এই তো যাচ্ছি যাচ্ছি। কার কার পছন্দ আইকা শপিং বললেন তো? আইকাতে কিন্তু আমার অনেক শপিং করা হয়। আইকাতে যখন শিন ছিল না, টিমু ছিল না, সব কিছু। আমি তো ইউকেতে অনেক বছর ধরে থাকি, বাট 13-14 বছর হয়ে যাবে, 15 বছর মতো হয়ে যাবে আমি লন্ডনে শিফট করেছি। তখন এখানে আইকা ছিল। লন্ডনের বাইরে আইকাটা একটু কম চলে, বাট লন্ডনের ভিতরে কিন্তু অনেক চলে। রিজনেবল প্রাইসের ভিতরে যারা বাংলাদেশ থেকে আসবেন তারা কিন্তু ফার্নিচার কেনার জন্য অথবা ঘরে টুকিটাকি কেনার জন্য আইকাতে শপিং করতে পারেন। এখানে 2টা ম্যাট্রেস ছিল, এটা একটা ছিল 65-এর মতো বা 75, আমার ঠিক মনে আসতেছে না। আরেকটা ছিল 199। তো দুইটাই আমি দেখতেছিলাম যে কোনটা কমফোর্টেবল। আপনার ভাইয়া দেখতেছিল কোনটা আসলে বেশি ভালো, ও এটা অনলাইন থেকে দেখে এসেছে। বিএনকিউ তো দেখেছে, বিএনকিউ তো আপনার এরকম, বাট একটু আসতে সময় লাগবে ডেলিভারি, যেহেতু আমার আগামীকালকে আমার দেবর চলে আসবে। তো ওকে আমি বললাম নিচে ঘুমাতে অনেক কষ্ট হবে, আর এটার দামই নাকি 35 না 45, টু এক্সপেন্সিভ। তার সাথে তো পুরো ম্যাট্রেসই নেওয়া যায়। আমি অবশ্য বেডে শুয়ে দেখতেছিলাম যে কমফোর্টেবল কিনা, বাট আমার কাছে এইটা অনেক শক্ত লাগছে এবং আরাম লাগছে। এটা 100 পাউন্ড ছিল। তো যাই হোক, আমার যেহেতু এটা লফটে রাখতে হবে, তো তার জন্য আমি পাতলাটা নিয়ে নিলাম। আর এটা তো এখান থেকে নেওয়া যাবে না, এটা আপনার ভাইয়া দেখে নিল, এটা জায়গা আছে ওই জায়গা থেকে নিতে হবে। আর মহিলা মানুষের এই জায়গাটা আসলে একটু দাঁড়াবে না, এরকম লোকজন আমার কাছে মনে হয় কমই আছে। যখন এখানে কেউ আসে একটু হলো দাঁড়ায়, কারণ এটা হলো আমাদের একটা ড্রিম। এটা কার কার আছে বলেন দেখি? আমি তো এখন পর্যন্ত বানাতে পারিনি, বাট ড্রিম আছে, এটা ইনশাল্লাহ বানাবো হয়তো। ফ্লাওয়ার দেখে মন ভরে গেল। আর এই তো জানেন আর কয়েকদিনের ওয়াটমে কিন্তু হ্যালোউইনের একটা দিন, সেখানে সবাই যে অরেঞ্জি পাতা লিপ দিয়ে পামকিন দিয়ে সাজায়। তো আমার এই লিপগুলো কেনার অনেক ইচ্ছা ছিল ডেকোরেশন করার জন্য, শিন থেকে অর্ডার দিব, কিন্তু আমার মেয়েদের এত পছন্দ না যে একদিনের জন্য ওয়েস্টিং মানি। ওরা আসলে খুব হিসাব নিকাশ করে, ওরা চায় না যে একদিনের জন্য আমি 30-40 পাউন্ড বা 50 পাউন্ড স্পেন্ড করি। তো মেয়েদের জন্যই যে ঠিক আছে যা, তোদের জন্য কিনলাম না। আর এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করেছে, গার্ডেনের ফার্নিচার আছে। আপনারা যারা নতুন নতুন ঘর সাজাতে চাচ্ছেন তারা কিন্তু আইকাতে গার্ডেন ফার্নিচার, ডাইনিং টেবিল সব কিছু পাবেন। তার সাথে কুকারিসের জিনিসপত্র, বাচ্চাদের জিনিসপত্র সব কিছু এখানে আসলে পেয়ে যাবেন। মানে একদম বিশাল। আইকা কিন্তু অনেক চলে, অনেক জনপ্রিয় এই আইকা শপটা। যাই হোক, এখানে অনেকগুলো আমার সামনে দরজার জন্য একটা ছোটোখাটো রাগ দরকার ছিল, বাট আপনার ভাইয়া দূরে চলে গেছে, আমি অনেক পিছে চলে আসছি। তো আপনার ভাইকে না দেখিয়ে তো আর নিতে পারবো না।
আপনার ভাই চলে গেছে কালেক্ট করার জন্য, যে এই পেটটা নেওয়ার কথা। আর আমি এখানে আস্তে আস্তে করে একটু ভিডিও করে করে আপনাদের সাথে যাচ্ছি। শরীর অসুস্থ থাকলে কি হবে, ফেসবুকে একটা পেজ খুলেছি বা প্রোফাইল, যেহেতু প্রতিদিনই আমার ভিডিও দিতে হয়, তার জন্য আমার এখানে বসে কাজগুলি করতে হয়। তাই একটু একটু করে ক্লিপ রেখে দেখলাম যে মোটামুটি বড় হয়ে গিয়েছে। এখানে আমি এসে ওয়েট করতেছি, আপনার ভাইয়াকে খুঁজে পাচ্ছি না। তারপরে ফোন দেওয়ার পর বললো ও আসতেছে, ওই যে পে করার জন্য লাইনে দাঁড়াইছে। তো সব কিছু নিয়ে এখন বাসায় চলে যাব। আশা করব আমার আজকের শপিং ব্লগটা আপনাদের ভালো লেগেছে। গরম লাগতেছিল অনেক, জানলা খুলে দিছি, আর এখন তো লন্ডনে অনেক গরম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিতে ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। বাসায় যেয়ে ভাবতেছি বাসি তরকারি খেতে খেতে একদম ফেড আপ হয়ে গেছি। একটু রান্না বান্না করব। আর এই গ্লাস সেটটা আপনার ভাইয়া নিয়ে আসছে আইকার থেকে। গ্লাসটা অনেক সুন্দর ছিল। তো আমার গ্লাস অনেকগুলো কিনতে হবে ভাবতেছি। তো এই গ্লাসটা ভালো লাগছে। এটা একদম মিডিয়াম সাইজের গ্লাস, খুব বেশি বড় না, বা জুস বা ড্রিঙ্কস খাওয়ার জন্য ঠিক আছে, আবার খুব বেশি একটা স্মলও না। আপনার ভাইয়া এই গ্লাসটা নিয়ে আসছে। আর ম্যাট্রিক্সটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখিয়ে দিব কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে। এ পর্যন্ত দোয়া করতেছি সবাই যেন ভালো থাকেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যে যেখান থেকে দেখছেন। বাই।